Good morning. How are you, my dear student? I hope you are keeping on by the grace of Almighty Allah. My dear students, so far I know that you are safe and sound, healthy and hearty at your home. My dear student, I suggest you not to go out because you know very well the pandemic situation is not so good. It's more dangerous as previous time. So you must be careful when you go out and try to stay at your home. It's my suggestion to you. Okay, first I would like to welcome everyone in the online class. My dear student, today I will discuss with you English first paper, unit 7, lesson also 7, the Wizard of Eiffel. You are watching a wizard, the Wizard of Eiffel. অর্থাৎ আফেলের জাদুঘর, এইফেলের কি জাদুঘর আমরা দেখব। here you are watching here some question. Now see here, look at the pictures and answer the question. First question for you, what do you see? কি দেখতে পাচ্ছ তোমরা? উত্তরে অবশ্যই বলবে I see a logo. আমরা একটা logo দেখতে পাচ্ছি, this is a logo. This is a logo of Eiffel. You are watching here logo of Eiffel. এখানে এটা কিসের logo? Eiffel-এর logo. That means you know very well Eiffel সম্পর্কে তোমরা ভালোই চিনো. This is a logo of Eiffel. এরপর দেখো question number 2. Are you familiar with this logo? এই লোগোর সাথে কি পরিচিত? Yes, I'm familiar with this logo. Of course তোমরা উত্তর দিবে হ্যাঁ আমরা পরিচিত এই লোগোর সাথে। এরপর question number 3. What does this logo stand for? What does this logo stand for? এই লোগোটা কিসের প্রতীক বা লোগো দ্বারা কি বোঝাচ্ছে? This logo stand for Eiffel Inc. এই লোগোটা Eiffel Inc কে বোঝাচ্ছে, তার মানে Eiffel Inc নামক একটা কোম্পানিকে বোঝাচ্ছে। এরপর question number 4. You were seeing a question number 4. Which company use this logo for its product? মানে কোন কোম্পানি এই লোগো ব্যবহার করে তার উৎপন্ন দ্রব্যের জন্য? কোন কোম্পানি এই লোগো ব্যবহার করে তার উৎপন্ন প্রোডাক্টস মানে দ্রব্যের জন্য? আমরা বলতে পারি Eiffel Inc uses this logo. Eiffel Inc কোম্পানি এই লোগো ব্যবহার করে for its products, তার উৎপাদন দ্রব্যের জন্য। এবার দেখো question number 5. Do you know, তোমরা কি জানো the logo of any বাংলাদেশি প্রোডাক্ট? কোনো বাংলাদেশি প্রোডাক্টের এরকম ধরনের লোগো বা কোনো রকম এরকম লোগো আছে কিনা বা ওটার মতো কি কোনো লোগো আছে কিনা? ইয়েস, ফুড প্রোডাক্ট লাইক ফ্রান কোম্পানির রয়েছে বিভিন্ন ফুড প্রোডাক্ট মানে খাবার উৎপাদনকারী প্রতিষ্ঠান ফ্রান কোম্পানির এরকম লোগো আছে, তবে এটা না অন্যরকম বা লোগো আছে অবশ্যই। মোবাইল নেটওয়ার্কিং সার্ভিসিং কোম্পানি লাইক গ্রামীণ ফোনের রয়েছে, বাংলা লিঙ্কের রয়েছে, এটসেট্রা হ্যাভ দেয়ার অন লোগো, তাদের নিজস্ব কী রয়েছে? লোগো রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 6. ডু ইউ লাইক ইট অ্যান্ড ওয়াই নট? কেন তুমি এটা পছন্দ করো? ইয়েস, আই লাইক দ্য লোগো অফ বাংলা লিঙ্ক। আমি আপেল কোম্পানির লোগো পছন্দ করি না, বাট আই লাইক দ্য লোগো বাংলা লিঙ্ক কোম্পানির লোগো পছন্দ করি কারণ ইট লুক লাইক দ্য স্কিন অফ রয়্যাল বেঙ্গল টাইগার। অর্থাৎ বাংলা লিঙ্ক কোম্পানির যে লোগো আছে সেটা রয়্যাল বেঙ্গল টাইগারের স্কিনের মতো দেখতে, অ্যান্ড দ্যাটস ওয়াই আই লাইক দিস লোগো। আমি সেই লোগোকে পছন্দ করি। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আই হ্যাভ ফিনিশড discussing the question. I hope you have understood this question and you can answer this question easily. Okay, let's go. Now I'm going to discuss next. My dear student, now see, you're watching here B. Read about the Steve Jobs. Now I'm going to read about Steve Jobs. Steve Jobs সম্পর্কে আমরা জানবো। Steve Jobs সম্পর্কে আমরা ডিটেলস জানবো। স্টিভেন ফুল জবস। স্টিভ জবস এর মূল নাম হচ্ছে কি স্টিভেন ফুল জবস। তার নাম হচ্ছে স্টিভেন ফুল জবস। 24 ফেব্রুয়ারি তিনি 24 ফেব্রুয়ারি 1955 সালে জন্মগ্রহণ করেন। 5 অক্টোবর 2011 তিনি মৃত্যুবরণ করেন। এবং স্টিভেন ফুল জবস মোস্টলি মানে সবচেয়ে পপুলারলি জনপ্রিয় নন অ্যাজ স্টিভ জবস হিসেবে, অর্থাৎ যদিও তার নাম স্টিভেন ফুল জবস বাট স্টিভ জবস হিসেবে সবাই চেনে। তিনি ছিলেন দ্য কো-ফাউন্ডার, তিনি ছিলেন একজন সহপ্রতিষ্ঠাতা অ্যান্ড চেয়ারম্যান। তিনি ছিলেন একজন চেয়ারম্যান অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার্স, প্রধান নির্বাহী অফিসার্স অফ Eiffel ইনকের প্রধান নির্বাহী অফিসার। অর্থাৎ মিস্টার স্টিভেন ফুল জবস ছিলেন একজন
co-founder, chairman, chief executive officer of Eiffel Inc. He was the pioneer of personal computer revolution. He was the pioneer of personal computer revolution. তিনি ছিলেন পিওনিয়ার মানে অগ্রদূত অফ পার্সোনাল কম্পিউটার রিভলিউশন, ব্যক্তিগত কম্পিউটার বিপ্লবের তিনি ছিলেন একজন পিওনিয়ার মানে অগ্রদূত, যাকে আমরা হেরাল্ড বলি, যিনি সবার এগিয়ে থাকেন, মানে অর্থাৎ ব্যক্তিগত কম্পিউটার বিপ্লবের ক্ষেত্রে তিনি এগিয়ে ছিলেন, সেই জন্য তাকে পিওনিয়ার বলা হতো। হি ওয়াজ ফেমাস, তিনি ছিলেন বিখ্যাত, ফেমাস মানে বিখ্যাত, নোটেড বা ওয়েল নন আমরা বলতে পারি, ফর হিজ ক্যারিয়ার, তার ক্যারিয়ারের জন্য ইন দ্য ইলেকট্রনিক ফিল্ড, বৈদ্যুতিক জগতে অফ কম্পিউটার এবং কম্পিউটার ভোগকারী ব্যক্তিদের জন্য তিনি ছিলেন একজন বিখ্যাত লোক। অর্থাৎ কম্পিউটার যা উৎপাদন করা এবং কম্পিউটার উৎপাদন করা এবং কম্পিউটার যারা ভোক্তাদের কাছে তিনি ছিলেন একজন বিখ্যাত ব্যক্তি। কম্পিউটার উৎপাদনের ক্ষেত্রে এবং ভোক্তাদের কাছে তিনি একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন। কনজিউমার মানে কি, ভোক্তা সামগ্রী, অর্থাৎ কম্পিউটার, যেই কম্পিউটার ইলেকট্রনিক ফিল্ড অফ কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারের ইলেকট্রনিক জগতে তিনি ছিলেন বিখ্যাত, এবং কনজিউমার ভোগ্য ব্যক্তিদের কাছে তিনি বিখ্যাত ছিলেন। এরপর আমরা বলবো দিস বিকেম পসিবল, আর এটা সম্ভব হয়েছিল থ্রু দ্য মার্কেটিং অফ এফএল কম্পিউটার, অর্থাৎ এফএল কম্পিউটারের বাজারজাতকরণের মাধ্যমে। অর্থাৎ এফএল কম্পিউটার যখন বাজারজাত করেন তখনই তিনি এটা করতে সম্মত হয়েছিলেন, অর্থাৎ তিনি বিখ্যাত হতে সম্ভব হয়েছিল তার বিখ্যাত হওয়াটা যখন এফএল কোম্পানি কম্পিউটারগুলোকে কী করেন, বাজারজাত করার মাধ্যমে তিনি বিখ্যাত হতে পেরেছেন। কাদের কাছে, কনজিউমার উৎপাদনকারী অর্থাৎ ভোগকারীদের কাছে, এবং কম্পিউটার ইলেকট্রনিক কম্পিউটারের জগতেও তিনি বিখ্যাত হয়েছেন। স্টুডেন্ট, এরপর আমরা চলে যাব নেক্সটে। এরপর দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, ইন 1985 সালে জবস লেফট এইফেল কোম্পানি ত্যাগ করেন আফটার লসিং এ পাওয়ার ব্যাটেল উইথ দ্য বোর্ড অফ ডিরেক্টর। অর্থাৎ জব এফএল কোম্পানি ছেড়ে যান, অর্থাৎ এফএল কোম্পানি যে মানে পরিচালক পরিষদ আছে তাদের সাথে কিছু দ্বন্দ্ব বা সংঘাতের কারণে, ব্যাটেল অর্থাৎ তাদের সাথে কিছু বিভিন্ন সংঘাতের কারণে তিনি কি করেন, এফএল কোম্পানি ছেড়ে চলে যান, লেফট করেন। লেফট মানে কি, চলে যান। ব্যাটেল, পাওয়ার অফ ব্যাটেল উইথ দ্য বোর্ড অফ ডিরেক্টর মানে কি, পরিচালক পরিষদের সাথে একটা পাওয়ার ব্যাটেল অর্থাৎ ক্ষমতার দ্বন্দ্ব হারার পর তিনি ওই কোম্পানি ছেড়ে চলে যান। তারপর তিনি প্রতিষ্ঠা করেন নেক্সট কোম্পানি। তিনি একটা নেক্সট কোম্পানি প্রতিষ্ঠা করেন। ফাউন্ডেড মানে প্রতিষ্ঠা করা। নেক্সট, এ কম্পিউটার প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট কোম্পানি স্পেশালাইজিং ইন দ্য হায়ার এডুকেশন অ্যান্ড বিজনেস সেক্টর। আর এই কোম্পানির কাজ ছিল কম্পিউটারকে উন্নয়ন করা, কম্পিউটারের উন্নয়নের ক্ষেত্রে শিক্ষাকে বিশেষায়িত করা এবং বিজনেস মার্কেটে আরও ডেভেলপমেন্ট করা। অর্থাৎ নেক্সট কোম্পানির কাজে ছিল কম্পিউটার প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট কোম্পানি। এটা একটা কম্পিউটার প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট কোম্পানি ছিল। স্পেশালাইজিং অর্থাৎ বিশেষায়িত করা ইন দ্য হায়ার এডুকেশন, উচ্চ শিক্ষা এবং বিজনেস মার্কেট অর্থাৎ ব্যবসায়িক মার্কেটকে আরও ডেভেলপমেন্ট করার এই কোম্পানির উদ্দেশ্য ছিল। হাইবার যাই হোক, failed to bring up any new operating system during jobs absence, অর্থাৎ জবসের অ্যাবসেন্সে, অনুপস্থিতিতে, টু ব্রিং আপ এনি নিউ অপারেটিং সিস্টেম, তারা যে কোনো নতুন অপারেটিং সিস্টেম তৈরি করতে ব্যর্থ হয়েছে ডিউরিং জবস অ্যাবসেন্স। অর্থাৎ জবস যখন এফএল কোম্পানি ছেড়ে চলে যান তখন তারা নতুন কোনো অপারেটিং সিস্টেম নিয়ে আসতে ব্যর্থ হয়েছে, নতুন ধরনের কম্পিউটার সিস্টেম নিয়ে আসতে ব্যর্থ হয়েছে, যার কারণে তারা আবার মানে মনে করলো যে স্টিভেন জবস তাদের কোম্পানির জন্য একান্তই দরকার এবং তাকে জবসকে আবার আমন্ত্রণ জানায়। সেই জন্য জবস কী করেন, জবস ফিরে যান টু এইফেলে অ্যাজ এ অ্যাডভাইজার হিসেবে, একজন উপদেষ্টা হিসেবে, অ্যান্ড টু কন্ট্রোল, দায়িত্ব গ্রহণ করেন অফ দ্য কোম্পানির অ্যাজ এ ইন্টিম সিইও এবং অন্তর্বর্তীকালীন সিইও মানে কি চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে। সি মানে চিফ প্রধান, ই মানে এক্সিকিউটিভ, ও মানে অফিসার অর্থাৎ প্রধান নির্বাহী অফিসার হিসেবে তিনি অন্তর্বর্তীকালীন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তাহলে জবস রিটার্ন করেন টু এফএল কোম্পানিতে অ্যাজ অ্যান অ্যাডভাইজার হিসেবে, অ্যান্ড টু কন্ট্রোল, দায়িত্ব গ্রহণ করেন অফ দ্য কোম্পানির অ্যাজ অ্যান ইন্টারিম সিইও হিসেবে। বাই
1998 1998 সালে জবস ব্রড এনেছিলেন এইফেল ব্যাক টু প্রফিটেবিলিটি, অর্থাৎ এইফেলকে ব্যাক ফিরে এইফেলের মধ্যে আবার ফিরে নিয়ে এসেছেন প্রফিটেবিলিটি, অর্থাৎ লাভজনক অবস্থানে অ্যাপেল কোম্পানিকে ফিরে নিয়ে এসেছেন ফ্রম দ্য ভার্ডস অফ ব্যাংক্রাপসি। ভার্ডস মানে কিনারা, ব্যাংক্রাপসি মানে দেউলিয়ার হাত থেকে মানে অ্যাপেল কোম্পানিকে একটা লাভজনক অবস্থায় নিয়ে এসেছেন যখন তিনি আবার নতুন করে দায়িত্ব গ্রহণ করেন। অ্যাপেল কোম্পানি ভার্ডস অফ দ্য ব্যাংক্রাপসি, ব্যাংক্রাপসি মানে দেউলিয়া মানে শূন্য হয়ে যাওয়া, মানে একবার খারাপ অবস্থা থাকা, কিনারা থেকে তিনি প্রফিটেবিলিটির মধ্যে নিয়ে এসেছেন, একটা লাভজনক অবস্থানে নিয়ে এসেছেন। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতেছ। এরপর আমরা দেখব হি সুপারভাইজ, তিনি সুপারভাইজ করেন, তিনি দেখাশোনা করেন দি ডেভেলপমেন্ট অফ আইম্যাক, আইটনস, আইপড, আইফোন, আইপ্যাড। তিনি আইম্যাক, আইটনস, আইপ্যাড, আইফোনস এবং আইপ্যাড উন্নয়নের জন্য তিনি অর্থাৎ সেটা নিয়েও সুপারভাইজ করেন, সেটারও দেখাশোনা তিনি করেছেন। সেটাকে কিভাবে আইম্যাক, আইটনস, আইপড, আইফোন, আইপ্যাড এই অপারেটিং সিস্টেমগুলোকে কীভাবে ডেভেলপমেন্ট করা যায়। এই ডিভাইসগুলো আর সো সিম্পল, এতটা সহজ, অ্যান্ড ইউজার ব্যবহারকারীরা ফ্রেন্ডলি, অর্থাৎ ইউজার ফ্রেন্ডলি, দ্যাট ইভেন এ চাইল্ড ক্যান অপারেট দ্যাম, এবং ব্যবহারকারীরা এমনকি একটা চাইল্ড ও শিশুও ক্যান অপারেট দ্যাম, এগুলোকে সহজে পরিচালনা করতে পারে। অর্থাৎ তিনি মানে চিন্তা করেছেন যে কম্পিউটারকে আরও কীভাবে সহজেই মানে ব্যবহার করা যায়। আর সেজন্য তিনি যেমন মোবাইল যন্ত্র তো একটা কম্পিউটার সিস্টেম, তাই না? তাহলে আইম্যাক, আইটনস, আইপড, আইফোন, আইপ্যাড এই ডিভাইসগুলো নিয়েও তিনি উন্নয়নের জন্য চিন্তা করেছেন, দেখাশোনা করেছেন, এবং যার কারণে ডিভাইসগুলো এতটা সিম্পল ছিল এবং ইউজার ফ্রেন্ডলি, অর্থাৎ ব্যবহারকারীরা বন্ধুত্বপূর্ণভাবে, যে এমনকি শিশুরাও এই অপারেটিং সিস্টেম অর্থাৎ এই ডিভাইসগুলো অপারেট করতে পারত সহজেই। এরপর আমরা দেখব মাই ডিয়ার স্টুডেন্ট, এরপর আমরা পরে চলে যাব, আশা করি ইউ আর লিসেন ভেরি অ্যাটেন্টিভলি। এরপর আমরা দেখব যে হি সুপারভাইজ দেখাশোনা করেন কোম্পানিজ এফএল স্টোরেজকে, আইটন স্টোরেজ অ্যান্ড দ্য এফ স্টোরেজ 2, এবং তিনি আরও দেখাশোনা করেন এফএল কোম্পানির স্টোরেজ, আইটনস স্টোরেজ অ্যান্ড এফ স্টোরেজ 2 এগুলোকেও। দ্য সাকসেস অফ দিস প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলোর সফলতা, এই দ্রব্য সামগ্রীর এই উৎপাদন, এই ভোগ্য পণ্যগুলোর প্রোডাক্টস মানে দ্রব্য সামগ্রীগুলোর বা পণ্যগুলোর সফলতার ফলে, সার্ভিসেস এবং সেবার ফলে ব্রট অ্যাবাউট স্টেডি, এবং নিয়ে এসেছিলেন অ্যাবাউট স্টেডি ফাইন্যান্সিয়াল রিটার্নস, একটা ধীরগতিতে একটা আর্থিক অবস্থাটাকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন, আর্থিক সচ্ছলতা ফর সেভারাল ইয়ার্স, কয়েক বছরের জন্য, and pushed Apple to become the world's most valuable publicly traded company in 2011, এবং কি করেন, অ্যাপেলকে পুশ করে ধাক্কা দিয়ে নিয়ে যান এমন একটা অবস্থানে যে ওয়ার্ল্ড মোস্ট ভ্যালুয়েবল, যে এটা পৃথিবীর একটা ভ্যালুয়েবল মানে একটা মূল্যবান পাবলিকলি ট্রেডেড কোম্পানি, এবং একটা মানে পাবলিকলি ট্রেডেড কোম্পানি হয়েছে 2011 সালে, এবং জনগণের একটা পরিচিত কোম্পানি হয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ সারা পৃথিবীতে এটা খুব পরিচিত লাভ করে। অর্থাৎ এটাকে এমন একটা সাকসেসে, অর্থাৎ এই যেমন বিভিন্ন আইপড, আইটনস, তারপর এপস, স্টোনস, এই ডিভাইসগুলোর উন্নয়নের ফলে এবং সার্ভিসের ফলে ব্রট অ্যাবাউট এ স্টেডি ফাইন্যান্সিয়াল রিটার্নস, একটা আর্থিক অবস্থার মধ্যে আর্থিক অবস্থাটাকে একটা ভালো অবস্থানে নিয়ে আসে ফর সেভারাল ইয়ার্স, কয়েক বছর ধরে, অ্যান্ড পুস্ট আপেলকে নিয়ে যায় একটা ওয়ার্ল্ড মোস্ট ভ্যালুয়েবল পাবলিকলি ট্রেডিং কোম্পানি, একটা মানুষের একটা জনগণের একটা কোম্পানিতে নিয়ে যায় 2011 সালে। দিস ট্রায়াম্ফ মানে জয়, এই যে বিজয়, ইজ রিগার্ডেড বিবেচনা করা অ্যাজ দ্য গ্রেটেস্ট, এটাকে একটা বিশাল ট্যামেন্ডাস, অর্থাৎ একটা টার্নারাউন্ডস বলতে বোঝাচ্ছে ঘুরে দাঁড়ানো, এটাকে অর্থাৎ দি টার্ম ইজ রিগার্ডেড অ্যাজ দ্য গ্রেটেস্ট
টার্নারাউন্ডস ইন দ্য বিজনেস স্টোরি, অর্থাৎ ব্যবসার ইতিহাসে এটাকে একটা বিশাল বিজয় হিসেবে, ব্যবসার ইতিহাসে ঘুরে দাঁড়ানোর একটা বিশাল বিজয় হিসেবে এটাকে বিবেচনা করা হয়েছে। অর্থাৎ টার্নারাউন্ডস মানে ঘুরে দাঁড়ানো, টার্নারাউন্ডস বিজনেস স্টোরি অর্থাৎ ব্যবসার ইতিহাসে। মানে স্টুডেন্ট আশা করি বুঝতে পেরেছ। এরপর দেখো আমরা পরবর্তীতে পরের পেজে চলে যাব। দেখি পরের পেজে আমরা দেখি স্টিভ জবস হ্যাজ বিন হাইলি অ্যাক্লেমড এ ভিশনারি লিডার। স্টিভ জবসকে একজন ভিশনারি লিডার্স হিসেবে চিন্তা করা হয়েছে, দাবি করা হয়। ভিশনারি মানে দূরদর্শীপনা, একজন লিডার, নেতা হিসেবে তাকে চিন্তা করা হতো। ভিশনারি লিডার হিসেবে অর্থাৎ দূরদর্শী বা বিচক্ষণ একজন লিডার হিসেবে তাকে মনে করা হতো। স্টিভ জবস হ্যাভ হাইলি অ্যাক্লেম মানে অর্থাৎ দাবি করা হতো বা ঘোষণা করা হতো, একজন সাধুবাদ দেওয়া হতো, তাকে অভিনন্দিত করা হতো, অ্যাক্লেম করা হতো অ্যাজ এ ভিশনারিস লিডার হিসেবে। হি হ্যাড চেঞ্জ, তিনি পরিবর্তন করেছেন পিপলস পার্সপেক্টিভ, মানুষের দৃষ্টিভঙ্গিকে, পার্সপেক্টিভ মানে দৃষ্টিভঙ্গিকে, টুয়ার্ডস দ্য কম্পিউটারের প্রতি, অ্যান্ড হাউ দে ইউজ ইট, এবং এটা তারা কীভাবে ব্যবহার করবে কম্পিউটার, কনজিউম পার্সোনাল মিডিয়া, এবং কনজিউম অর্থ ভোগ করবেন কীভাবে ব্যক্তিগত মিডিয়াকে, মাধ্যমগুলোকে, অ্যান্ড হাউ দে কমিউনিকেট, এবং কীভাবে তারা যোগাযোগ করবে, কমিউনিকেট উইথ ইচ আদার, একজন আরেকজনের সাথে কীভাবে যোগাযোগ করবে। হ্যান্স সেহেতু iBooks, iPhones, iPods, iPads have become extremely popular. iPhone, iBooks, iPad এগুলো খুবই জনপ্রিয় হয়েছে। জব দেখলো অ্যান্ড ফেল্ট, অনুভব করলো দ্য নিড অফ ওয়াইফাই, এর ফলে তিনি কী অনুভব করলেন? ওয়াইফাইয়ের প্রয়োজনীয়তা অনুভব করলেন। ওয়াইফাই মানে হচ্ছে কি? ওয়াইফাই মানে হচ্ছে ওয়্যারলেস ইন্টারনেট কানেকশান, তারবিহীন ইন্টারনেট কানেকশানকে আমরা ওয়াইফাই বলি। হ্যাঁ, ইন ল্যাপটপ, অর্থাৎ ল্যাপটপের মধ্যে ওয়াইফাইয়ের কানেকশনের প্রয়োজনীয়তা অনুভব করেন এবং সেটাকে কীভাবে ডেভেলপ করা যায় সেটা নিয়েও তিনি চিন্তা করতে শুরু করেন। এটাই সেই হু মেড ওয়াইফাই তৈরি করেছেন অ্যান্ড এ স্ট্যান্ডার্ড ফিচার অফ এভরি ল্যাপটপ, মানে প্রতিটা ল্যাপটপের একটা ওয়াইফাই কানেকশনের জন্য একটা ভালো অবস্থানে নিয়ে গিয়েছেন তিনি, স্ট্যান্ডার্ড ফিচার অফ এভরি ল্যাপটপে অ্যান্ড অফ মেনি আদার ডিভাইস ওয়ার্ল্ড ওয়াইড, এবং আরও অন্যান্য ডিভাইসগুলোকে, পৃথিবীর বিখ্যাত যে ওয়ার্ল্ড ওয়াইড ডিভাইস যেগুলো পৃথিবী বিখ্যাত, পৃথিবী পরিচিত, সেগুলোকে একটা বিশেষ অবস্থানে নিয়ে গিয়েছেন। সো জবস ড্রিমস টু বি এনিহোয়ার এনি টাইম বিকাম এ রিয়েলিটি, তাই জবসের স্বপ্ন টু বি এনিহোয়ার, যে কোনো সময় যে কোনো জায়গায়, বিকাম এ রিয়েলিটি সেটাই বাস্তবতা। অর্থাৎ জবসের স্বপ্ন টু বি এনিহোয়ার, যে কোনো জায়গায় হওয়া, এনি টাইম যে কোনো সময়, বিকাম এ রিয়েলিটি, এবং এটাই কি বাস্তব হয়েছিল। জবসের স্বপ্ন কি বাস্তব হয়েছিল। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমি কি বলেছি যে সো জবস ড্রিমস টু বি এনিহোয়ার এনি টাইম বিকাম এ রিয়েলিটি, অর্থাৎ তাই জবসের যে কোনো স্থানে যে কোনো সময় উপস্থিত থাকার স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে। এরপর আমরা দেখব এখানে Jobs also co-founded and served as a chief executive. Jobs also co-founded and served as a chief executive of Pixar's animation studios. Jobs আরও co-founded প্রতিষ্ঠা করেন। জবস পিক্সার অ্যানিমেশন স্টুডিওর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হিসেবে কাজ করেন। জবস অলসো co-founded and served as a chief executive of Pixar's animation studios, অর্থাৎ জবস পিক্সার্স অ্যানিমেশন স্টুডিওর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হিসেবে কাজ করেন। এরপর হি বিকাম এ মেম্বার অফ দ্য বোর্ড অফ ডিরেক্টরস অফ দ্য ওয়ার্ল্ড ডিজনি কোম্পানি ইন 2006, এবং তিনি কি হন 2006 সালে তিনি ওয়ার্ল্ড ডিজনি কোম্পানির পরিচালনা পরিষদের সদস্য হন। ডিজনি অ্যাকুয়ার্ড এ পিকচার, অর্থাৎ যখন ডিজনি পিকচার্স কিনে নেন, অর্থাৎ অ্যাকুয়ার্ড মানে অর্জন করেন। অ্যাকুয়ার্ড বলতে আমরা কি বুঝি? অর্জন করা। যখন তিনি ডিজনি অ্যাকুয়ার্ড অর্থাৎ অর্জন করেন। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমি আরেকবার মূল বিষয়টা আরেকবার বলে দিই
তাহলে তোমাদের সহজ হবে। স্টিভ জবস 24 ফেব্রুয়ারি 1955 সালে 5 অক্টোবর 2001 সালে সর্বাধিক পরিচিত স্টিভ জবস নামে ছিলেন, অর্থাৎ তিনি 24 ফেব্রুয়ারি 1955 সালে জন্মগ্রহণ করেন, 5 অক্টোবর 2011 সালে মারা যান। এবং স্টিভ জবস সর্বাধিক পরিচিত স্টিভ জবস নামে ছিলেন আপেল ইনক এর সহ-প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী অফিসার। তিনি ছিলেন পার্সোনাল কম্পিউটার বিপ্লবের প্রতীক। কম্পিউটার এবং এর ক্রেতাদের নিয়ে গঠিত বৈদ্যুতিক যন্ত্রপাতির জগতে তার পেশার জন্য তিনি বিখ্যাত ছিলেন এবং আপেল কম্পিউটার ও বাজারজাতকরণের মাধ্যমে এটা সম্ভব হয়েছিল। 1985 সালে পরিচালনা পরিষদের সাথে এক দ্বন্দ্বে হেরে গিয়ে তিনি আপেল ত্যাগ করে। তিনি তখন নেক্সট প্রতিষ্ঠা করে, যা ছিল উচ্চশিক্ষা ও ব্যবসা বাজারে বিশেষজ্ঞ এক কম্পিউটার প্ল্যাটফর্ম উন্নয়নের কোম্পানি। যাই হোক, জবসের অনুপস্থিতিতে আপেল নতুন কোনো অপারেটিং সিস্টেম উদ্ভাবনে ব্যর্থ হয়। জবস একজন উপদেষ্টা হিসাবে অ্যাপল প্রত্যাবর্তন করেন এবং অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী অফিসার হিসেবে কোম্পানির নিয়ন্ত্রণ গ্রহণ করেন। 1998 সালের মধ্যে জবস অ্যাপলকে দেউলিয়ার কিনারা থেকে লাভজনক পর্যায়ে ফিরিয়ে আনেন। তিনি আইম্যাক, আইটিউনস, আইপড, আইফোনস, আইপ্যাডের উন্নয়নে তত্ত্বাবধান করেন। এই উপকরণগুলো এতই সাধারণ ও সহজে ব্যবহারের উপযোগী যে একটি শিশু এগুলোকে ব্যবহার করতে পারে। তিনি কোম্পানি অ্যাপল স্টোর, আইটিউনস স্টোরস, অ্যাপ স্টোরস তত্ত্বাবধান করেন। এই পণ্য এবং সেবাগুলোর সাফল্য কয়েক বছর ধরে নিয়মিত আর্থিক রোজগারের যোগান দেয় এবং 2011 সালে অ্যাপলকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান বাণিজ্যিক পাবলিক কোম্পানির পরিণত করাতে পরিচিত করেন। এই বিজয়ীকে বিবেচনা করা হয় ব্যবসার ইতিহাসে সবচেয়ে বড় ইতিবাচক পরিবর্তন হিসেবে। স্টিভ জবস ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন একজন দূরদর্শী নেতা হিসেবে। তিনি কম্পিউটার সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি ও তারা কিভাবে এটা ব্যবহার করে, ব্যক্তিগত মাধ্যম ভোগ করে এবং কিভাবে তারা একে অন্যের সাথে যোগাযোগ করে তার পরিবর্তন ঘটান। এই কারণে আইবুক, আইফোন, আইপডস, আইপ্যাডস ব্যাপকভাবে জনপ্রিয় হয়। জবস ল্যাপটপে ওয়াইফাই তার বিহীন ইন্টারনেট সংযোগ এর প্রয়োজনীয়তা দেখালেন এবং অনুভব করলেন। তিনি ওয়াইফাইকে বিশ্বব্যাপী ল্যাপটপ ও অন্যান্য উপকরণের আদর্শ বৈশিষ্ট্য হিসেবে পরিণত করে। তাই জবসের যে কোনো স্থানে যে কোনো সময় উপস্থিত থাকার স্বপ্ন বাস্তবে পরিণত হয়। জবস পিক্সার অ্যানিমেশন স্টুডিওর সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী হিসেবে কাজ করেন। 2006 সালে তিনি ওয়াল্ট ডিজনি কোম্পানির পরিচালনা পরিষদের সদস্য হন, যখন ডিজনি পিক্সার কিনে নেন। My dear student, I have come to the end of my lesson. I hope you have stayed with me and listened very attentively. I think this lesson will be very helpful to understand the meaning of the phrases. First, I discuss with you word by word, and then I try my level best to discuss the whole topics in Bangla. আশা করি তোমরা বুঝতে আর সমস্যা হবে না। ওকে, সি ইউ অ্যাগেইন, টিল দেন আল্লাহ হাফেজ, বাই বাই, গুড বাই।